মর্নিং সবাইকে। আমি চন্দন দা ট্রাভেল আওয়ারে আরও একবার নতুন করে সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ভাইজ্যাগ থেকে। আজকে এখান থেকে বেরিয়ে যাব। আর এখন মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। এই রণবীর নামলো, আর হচ্ছে গাড়ি পুরো প্যাকিং রেডি। আর এখানে সবাই রেডি হয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে রণবীরদার গাড়ি রেডি, প্রভাতদার গাড়ি রেডি, অনির্বাণদার গাড়ি রেডি। অনির্বাণদারা নামলেই বেরিয়ে যাবো আমরা। বন্ধুরা, আমরা এবার বেরোচ্ছি। আর এখানে একজন বাইকার এসছেন, ওনারা আমাদের সঙ্গেই, মানে উনিও বেরিয়ে যাচ্ছেন, ব্যাড বাইকার, উনিও বেরিয়ে যাচ্ছেন। আর আমাদের টিমও এখন বেরোচ্ছে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, তোমরা দেখেছো। আমরা ওঙ্গেল মেরেছি ম্যাপে, গুগল ম্যাপে 9 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে এখন। আর 528 কিলোমিটার টোটাল রাইড আছে আজকে। আর 5টা 1 বিকেল 5টা 1 দেখাচ্ছে আমরা ইন করবো ওখানে। এবার গুগল ম্যাপে দেখাচ্ছে আমরা এবার রাস্তায় দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো একটু, তারপরে সব কিছু। আমরা ভাইজ্যাগ রোড ধরে এসেছি সোজা। এবার এখান থেকে বলছে ডান দিকে যেতে হবে। এখান থেকে ডান দিকে, এই সিগনালে দাঁড়িয়েছি আমরা, এখান থেকে ডান দিকে যাব। ডান দিক দিয়ে সিধে আপাতত যেতে হবে মনে হচ্ছে, দেখে নিচ্ছি। হ্যাঁ, ডান দিক দিয়ে এখন সিধে যেতে হবে। বন্ধুরা দেখতে থাকো। আমরা সেই রাস্তা যে ঢুকেছি সিগন্যাল থেকে, এখান থেকে সোজাই যাচ্ছি এখনো পর্যন্ত, একদম সিধে রাস্তা। রাস্তার কন্ডিশন খুবই ভালো। ব্যাপারটা হচ্ছে আমার গাড়িটা তো গিয়ার লিভারেজ যেটা চেঞ্জ করেছে, তো তারপরে ফার্স্ট একটুখানি আমার মনে হলো যেন একটুখানি প্রবলেম হচ্ছে। তো সেই জন্য আর কি খুব চিন্তায় গাড়িটা মানে ঠিকমতো চালাতে পারছি না। তো আমি চেন্নাইয়ে যাব। ক্লাচ প্লেটের অবস্থা খারাপ, কারণ যেহেতু সিগনালে দাঁড়িয়ে গিয়ার, টপ গিয়ার আমার ক্লাচ শিপে দাঁড়িয়ে থাকতে হয়েছে, প্লাস টপ গিয়ার থেকে আমি ডবল ক্যারি লাগেজ নিয়ে এগোতে হয়েছে, যার জন্য ক্লাচ প্লেটটা একটু হালকা জ্বলেছে। তো বার্ন হয়েছে, যার জন্যই প্রবলেমটা হয়েছে। তো ক্লাচ প্লেটটার অবস্থা খারাপ। এখন আপাতত চলে যাচ্ছে, কাজ চলে যাচ্ছি। বলে দিয়েছিল ওরা যে চেন্নাই চলে যাবে। এবার ব্যাপার হচ্ছে দেখার বিষয় এখন গাড়ি গরম হওয়ার পর কত কী কন্ডিশন হয়। কারণ অ্যাকচুয়াল আমি স্মুথভাবে রাইডটা ঠিক করতে পারছি না। এবার যেহেতু গ্রুপ রাইড, সেখানে একটু সমস্যা হচ্ছে। যদি সিঙ্গেল হতো আস্তে আস্তে চলে যাওয়া যেত, বাট গ্রুপ রাইডে আমার জন্য ওদেরও একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। যাই হোক, প্রবাদদাও চালাতে পারছে না গাড়ি আমার জন্য, দেখছে পেছনে কতটা আসছি, কত দূরে আছি না আছি। এবার ফাঁকা রাস্তা হলো, টপ গিয়ারে গাড়ি আমি এবার মুভ করে টানলাম, ঠিক আছে। গিয়ার আপ ডাউন করতে গেলে আমার একটু সমস্যা হচ্ছে। এই হচ্ছে মেন পয়েন্ট। চলো দেখতে থাকো। এখানটা আসার পর এই জায়গাটা একটু রাস্তার অবস্থা খারাপ আছে। এখানে রাস্তা প্যাচাপ আছে, রোড কন্ডিশন অত ভালো নেই এখানটা। গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি এখন আমরা, কিন্তু গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে, পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো গুগল ম্যাপ দেখে আমরা রাস্তা গ্রামের মধ্যে দিয়ে এইখানটা বেরিয়েছি। এখানটা বেরিয়ে আমরা সোজা হাইওয়েতে এবার কানেক্ট করছি।
এতক্ষণ ধরে আমরা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলাম। আমার একটু প্রবলেম হচ্ছে গাড়ি চালাতে, কারণ ক্লাচ প্লেটের জন্য গিয়ারটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে। ক্লাচটা লুজ করা আছে, তো গিয়ার শিফটিং একটু প্রবলেম হচ্ছে আমার। দেখা যাক, আমরা যেতে থাকি। এখন হাইওয়েতে উঠে পড়ছি, এবার আমরা এখান থেকে সিধে যাব। একটুখানি গিয়ে দাঁড়িয়ে গেছি, ম্যাপ যেখানে দেখছি ওইদিকেও তো দেখাচ্ছে একটা রাস্তা, ওইদিকেও একটা রাস্তা দেখাচ্ছে, এইখানে মিশছে। এবার ওখানে একটুখানি গিয়ে দাঁড়িয়ে গেছি, আমি ফোন করলাম তোমাদের, ওই জন্য ফোন করছি। আমি ওই জন্য আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে গেলাম সঙ্গে সঙ্গে। এবার হঠাৎ করে দেখি তোমাদের আর দেখতে পাই না, আমি জন্য দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, জায়গাটা হচ্ছে রামপুরাম। আমরা এখনও হাইওয়ে ধরতে পারিনি, কারণ আমরা সার্ভিস রোড ধরেই এগিয়ে যাচ্ছি। দেখা যাক, কোনো জায়গায় কাটিং পেলে ঢুকবো, কোনো কাটিং পাচ্ছি না এখনো পর্যন্ত। গাড়িটাও চালাতে পারবো, রাইডটাও করতে পারবো ঠিকঠাকভাবে, কারণ ওইদিকে একটু প্রবলেম হচ্ছিল রাস্তায়। এখান থেকে চেন্নাই দেখাচ্ছে 827 কিলোমিটার, বিজয়বাড়া 349। আমাদের বিজয়বাড়াতেও থাকতে পারি, এখন দেখার বিষয় কোথায় থাকবো, কতটা দূর যেতে পারছি সেই তার উপর নির্ভর করে আমাদের ডেস্টিনেশানটা ঠিক হবে। এখনও সেরকমভাবে কোনো ডেস্টিনেশান নেই, হোটেলও বুক করিনি। আমরা যাব, জায়গা কতটা কভার করতে পারছি দেখে তারপর সেই হিসেবে সেখানে হোটেল নিয়ে নেবো। সামনের ভিউটা অসাধারণ লাগছে। বন্ধুরা, আমরা এখানে এখন এসেছি, এখানে একটু ধোসা খাচ্ছি। ধোসা নিয়েছি, অনিয়ন ধোসা। এই রণবিদ্যা খাচ্ছে, ভালো লাগছে তো? দারুণ ভালো। আর এইটা যে দেখছো, এটাতে অত ঝাল নেই, আর এটা তো একদমই নেই। আর এই যে খুব সুন্দর, হ্যাঁ পেঁয়াজ দিয়ে রুটি না, এটা কিছু খাবে না, দেখছে এখন। ব্যাপারটা হচ্ছে ও দেখছে আমার কি একজনকে দেয় না খাবার। আমরা এখন খাচ্ছি, খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো, চা খাবো, চা খেয়ে এখান থেকে বেরোবো। আমরা টুনি ফেলে কিছুটা এসছি, অনেকটাই এসছি প্রায়। এসে আমরা একটা ধাবাতে এসছি, পেট্রোল পাম্প ছিল আগে, গিয়ে সেই ধাবাতে এসছি। ধাবাতে এসে এখন আমরা একটু লস্যি টসি খাবো, জল টল খাবো, আর একটু বাথরুমে গেলাম, আর মুখে চোখে একটু জল দিলাম। দেওয়ার পর এবারে আমরা বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার রাইড শুরু করবো। আবার 100 কিলোমিটারের মতো রাইড করবো, করে তারপর আবার রেস্ট নেবো। দেখতে থাকো তোমরা ভিডিওটা, আর একটু আমার লাইভও করতে হবে, নাহলে খুব চাপ হয়ে যাবে। লাইভও করি একটু ফেসবুকে। টি ম্যাজিকে দাঁড়িয়েছিলাম আমরা এখানে, এনাদের দুটোই আর কি ওনাদের এই দোকান পরপর। তো এখানে আমরা ধোসা খেলাম, চা খেলাম, মানে চা খাইনি, কফি খেয়েছি। খেয়ে দিয়ে আমরা এখান থেকে এবার বেরোচ্ছি বিজয়বাড়া। আজকে প্রোগ্রামটা যেহেতু অনেক লেট হয়ে গেছে, সেজন্য বিজয়বাড়াতেই সেট করা হচ্ছে। তো বিজয়বাড়া যাব, গিয়ে ওখান থেকে তারপর কি আছে হোটেল দেখে একটা ব্যবস্থা করে নেব। সবাই তেল ভরলো, আমি ভরতে গেলাম যখন, তখন বললো যে অনলাইন ওদের বন্ধ হয়ে গেছে, তেল দেওয়া যাবে না। তো দুটো পাম্পই তেল বন্ধ হয়ে গেছিলো। 3 নম্বর পাম্প থেকে গিয়ে তেলটা ভরলাম, ভরে এবার আমরা যাচ্ছি। ওরা ওখানে দাঁড়িয়ে আছে আমার জন্য, যার জন্য আমরা এই ব্রিজটা থেকে নেমে বাঁ দিক থেকে ইউটার্ন নিয়ে আমরা এসেছিলাম, এই রাস্তায় ঢুকেছি। যেহেতু কার্ড নেই বলে একটাও, এই সার্ভিস রোডেই সব পেট্রোল পাম্পগুলো পরপর। তো তেলটা ভরে নিলাম, এবার আমরা এগোচ্ছি সামনের দিকে। আমরা বিশাখাপত্তনম পেরোচ্ছি, এখান থেকে দেখাচ্ছে বিজয়বাড়া 332 কিলোমিটার, নীল্লোর হচ্ছে 619 কিলোমিটার, চেন্নাই 858 কিলোমিটার।
বাঁদিকের গাছগুলো কি সুন্দর লাগছে, মাটি থেকেই চারিদিকে ডালপালা বেরিয়ে আছে। এই রাস্তার ওপর অনেকগুলোই ধাবা দেখতে পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই, তোমরা খাবারের কোনো অসুবিধা হবে না। আর আমরা এখন সোজা যাচ্ছি এখান থেকে। কিছু কিছু জায়গায় এরকম স্পিড মিটার লাগানো আছে, এইগুলো তোমরা একটু খেয়াল রাখবে, তো এইগুলো মেনটেন করে একটু চালিও। চেন্নাই এখান থেকে 795 কিলোমিটার দেখাচ্ছে, তো আমরা অনেকটা আস্তে আস্তে চেন্নাইয়ের দিকে কভার করে নিয়েছি। আর সামনের ভিউটা যা সেরকম তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে একটু জ্যাম আছে, মানে রাস্তায় লরির যেহেতু ভাগ বেশি আছে, সেই হিসাবে একটু জ্যামের ব্যাপারটা আসছে, আর কিছু নয়। রাস্তা মাঝখানে একটা লম্বা কাটা আছে, মানে দুটো রুট আলাদা আলাদা আছে, যার জন্য এটা একটু দেখে চালাবে। দেখতেই পাচ্ছ তোমরা রাস্তার মাঝখানে কাটা, পুরো দুটো রাস্তা আলাদাভাবে তৈরি হয়েছিল। বাঁদিকে নিচেটা খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এখন টুনির দিকে এগোচ্ছি, আর এই দেখতে পাচ্ছ তোমরা স্পিড মিটার লাগানো আছে, ক্যামেরা আছে। চেন্নাই এখান থেকে 777 কিলোমিটার, অনেকটাই চলে এসেছি চেন্নাইয়ের কাছাকাছি। আর রাস্তা এখন এখান থেকে সিমেন্টের রাস্তা, ঢালাই রাস্তা, পিচের রাস্তা নেই। এখানে একটা করে SOS মিটার লাগা, মানে কলিংয়ের জন্য এ লাগানো আছে রাস্তার ওপর, হাইওয়েতে। আর সামনের ভিউটা দেখো তোমরা এখান থেকে, নিচেটা খুব সুন্দর লাগে দেখতে। রাস্তা পিচের হলে একটু ভালো হতো, বাট গাড়ি একটু লাফালাফি বেশি করছে। এখন আমরা আছি পুলাবাপ্তি বলে একটা জায়গা, সেখানে আছি, সেখান দিয়ে আমরা যাচ্ছি। পাশে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, এদিকে ভরে ভরে নারকেল গাছ। আর রাস্তা সিমেন্টের রাস্তা, রাস্তা একটু এই উঠছি নামছি, একটু হালকা হালকা এরকম ব্যাপার হচ্ছে। আর ধাবাও দেখা যাচ্ছে রাস্তার ধারে। চেন্নাই 770 কিলোমিটার এখান থেকে, তো বড় বড় নাম পড়াই যাচ্ছে না। পড়তে পড়তে হাফ পড়ছি, পড়তে পড়তে রাস্তা বেরিয়ে যাচ্ছে। আর এখানে ম্যাপেতে নামও ওই সেরকমভাবে শো করছে না, কোনো নামই শো করছে না। এই হচ্ছে ব্যাপার। চেন্নাই 463 কিলোমিটার। এখান থেকে বিজয়বাড়া 314 কিলোমিটার। এখন আমরা আছি কাগিঠা বলে একটা জায়গা, সেইখানে আছি। আর অনির্বাণদা আর রণবিদ্যা অনেকটা আগে আছে, প্রবাদদা আমার সামনে আছে, আমি লাস্টে আছি। আপাতত রাইড হচ্ছে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে। সামনে একটা বোর্ড আছে দেখা যাচ্ছে, তো বোর্ডের সামনে গিয়ে আমরা দেখতে পাবো কতটা রাস্তা কি বাকি আছে। আর এখানে রাস্তার উপর একটা ফাস্ট্যাগ দেখলাম, এ ভাই সাহাব, আচ্ছা এখানে বলছে একটা টোল ট্যাক্স আছে অ্যাকচুয়াল।
আমাদের এখনও বাকি আছে রাস্তা প্রায় 4 ঘন্টা 31 মিনিট লাগবে। টোল ট্যাক্স ক্রস করছি। বাইকের জন্য অলওয়েজ লেফট সাইড ফ্রি। এখানে রাস্তার ওপর দাঁড়িয়ে আছে সব লেবু টেবু নিয়ে, প্যাকেটে করে লেবু নিয়ে পেঁপে নিয়ে কেটে দাঁড়িয়ে আছে। আর বাঁদিকে দেখছি জলের জারগুলো কালারিং, সব কালারিং সব জলের জার আছে। তেল সেল সব বিক্রি হচ্ছে এখানে দেখছি। এখানে ইলেকশনের ব্যাপার আছে কিছু, যার জন্য চারিদিকে পার্টির সব ফ্ল্যাগ ঝুলছে। আর সাইডে ধাবা আছে, রোড সাইড ধাবা। তো বন্ধুরা, এরপর আমি তোমাদের আরও আপডেট দিচ্ছি, কারণ ভিডিও করতে গেলে একটু স্লো হয়ে যেতে হচ্ছে। সেক্ষেত্রে আমি ভিডিওটা উপরে একটু রাইডের ওপর জোর দিতে হবে। তোমারটা অনেকটা এগিয়ে গেছে। এখানে একটা প্রোগ্রাম চলছে, যার জন্য ওইদিকে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, আর এইদিকে রাস্তাটা খোলা আছে। এদিকের রাস্তা দিয়েই গাড়ি আসছে, ওইদিকে রাস্তাটা পুরো ব্লক। পার্টির প্রচার চলছে মনে হচ্ছে কোনো রকম। হ্যাঁ, পার্টির প্রচার। আচ্ছা আচ্ছা, আমাদের সাউথের যে একটা পবন কল্যাণ, উনি আর কি ইলেকশনে আছেন, তো ওনার জন্যই আর কি এখানে ভিড় হয়েছে আরও বেশি। উনি এখান দিয়ে যাচ্ছেন আর কি অ্যাকচুয়ালি। আমরা সেই টুনি দেখছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত, সেই টুনি, এই জায়গাটা হচ্ছে টুনি, বাঁদিকে ঢুকে যাচ্ছে। এই জায়গায় আমরা টুনি ক্রস করে এগোচ্ছি সামনের দিকে। এই জায়গাটা এলাম, এই জায়গাটা আসার পর দেখছি কি সুন্দর লাগছে, ভিউটা মারাত্মক ভিউ। এখানে ফ্ল্যাট হয়েছে, 2 বেডরুম ফ্ল্যাট সেল আছে। যদি কেউ নিতে যাও, এখানে থাকতে যাও, চলে আসতে পারো। ডান দিকে ফ্ল্যাট বিক্রি আছে, আর বাঁ দিকেও দেখতে পাচ্ছ একটা জনবসতি এলাকা পুরো। আর সামনের ভিউটা জাস্ট এরকম। আমরা দেখো কত সুন্দর একটা পাহাড়ে ঘেরা, হালকা কুয়াশা চারিপাশে, হালকা চাদর কুয়াশায় ঘেরা। চেন্নাই এখান থেকে 733। আর এই সামনের ভিউটা তোমরা দেখো, এই ডান দিকের ভিউটা, তাল গাছ ভর্তি, সুন্দর লাগছে। এদিক দিয়েও টুনি যাওয়া যায়, বাইরে মানে সামনে থেকে এই বাঁ দিক থেকে টুনি যাওয়া যায়। সামনে এদিকে একটু আগে গোবরটা অন হতে একটু সময় লাগলো। পুরো নারকেল গাছের চাষ, সারি সারি নারকেল গাছ চাষ করেছে। এদিকে রাস্তাটা চওড়া হচ্ছে। এই পাহাড়টাকে মানে তখন থেকে দেখছিলাম যে শেষ আর হচ্ছে না, কত পাহাড়টা যে কত দূরে, এই ডান দিকের এই পাহাড়টা। তো আলটিমেটলি পাহাড়টা শেষ হলো, মানে পাহাড়টার কাছে এসে পৌঁছালাম। যত যাচ্ছি দেখি পাহাড় আর দেখতে পাচ্ছি, পাহাড় পিছিয়েই যাচ্ছে, আরও পিছিয়ে যাচ্ছে। তো এখন আলটিমেটলি দেখলাম এই পাহাড়টা এখানে এসে শেষ। আবার একটা নতুন পাহাড়ের সঙ্গে দেখা হবে, যে পাহাড়টার দিকে যত যাব পাহাড়টা তত পেছতে থাকবে। আমরা এখানে ছিলাম এই ধাবাতে, একটু
রেস্ট নিলাম। এখানে রেস্ট নিয়ে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। নেক্সট যেখানে দেখা যাক, মোটামুটি একটু ট্রেনে তারপর দাঁড়ানো হবে। দেখতে থাকো তোমরা। চেন্নাই 718 এখান থেকে। রাস্তায় কাজ হচ্ছে কিছু কিছু, মানে এত সিস্টেমেটিকভাবে এখানে মেনটেন করা হয়, মানে পার ডেই পরিষ্কার কাজ এগুলো হয়। রাস্তা একদম একটু খারাপ হয়েছে, এখানে খারাপ হয়েছে, পুরো পিচ কেটে তুলে নতুন করে রাস্তা পিচিং হবে। এখন আমরা সেতামপেটাতে আছি, এখান থেকে যাচ্ছি। দু সাইডেই দেখছি রাস্তার কাজের জন্য ব্যারিকেড করা আছে, দুদিকেই দেখা যাচ্ছে অল্প কিছু কিছু জায়গাতে। আর গাড়ি এখন চলছে। আশেপাশে নারকেল গাছগুলো কিছু কিছু সময় আমরা যে ভিডিওতে দেখতাম বা কোনো শুটিং বা সিনেমাতে দেখতাম যে নারকেল গাছ জলের মধ্যে, মানে এরকম সিনারিগুলো পুরো ভেসে উঠছে চোখের সামনে। আর এখন আমরা প্রায় এখানে কিছু ব্যাপার আছে, এখানেও মন্দিরের ব্যাপার আছে বলা হয়। এখানে কোনো মন্দির বা পুজোর ব্যাপার চলছে। এখানে কিছু মন্দিরের ব্যাপারে পুজো চলছে, কিছু মন্দির আছে, জাগ্রত কিছু মন্দির আছে, পুজো চলছে জোরদার। বিজয়বাড়া চেন্নাই সোজা, কাকিনাডা বাঁদিকে। আমরা এখন সোজা যাব। যাই হোক, বিজয়বাড়া 255 কিলোমিটার এখনো বাকি। রাস্তা যত যাই তত পেছিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর রাস্তার দুপাশে খালি নারকেল গাছ। আবার একটা টোল ট্যাক্স ক্রস করলাম, ক্রস করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখনো দেখা যাচ্ছে 3 ঘন্টা 18 মিনিট লাগবে। এই যে এখানে একটা খেজুর গাছের মতো দেখতে পাওয়া যাচ্ছে, এটা বলছে পাম অয়েল, মানে পাম গাছ। পেছনে একটা গাড়িতে করে ভর্তি পাম ফল নিয়ে যাচ্ছে, পাম অয়েল তেল তৈরি হবে কোনো দিয়ে। আমি জানতাম না, প্রবাদদা বললো এটা। এইখানে ভর্তি চাষ হচ্ছে, মানে এই যে দেখতে পাচ্ছ তোমার ডান দিকে খেজুর গাছের মতো দেখতে, এগুলো সব হচ্ছে পাম গাছ। এই পাম ফল তৈরি হয়, পাম ফল থেকে তেল তৈরি হয়, পাম তেল। ডান দিকটা দেখো তোমরা, ওই দূরে, মানে এই পাম গাছগুলো হচ্ছে কিরকম একসঙ্গে ঘন, মানে একদম গায়ে গায়ে বসানো গাছগুলো, একদম গায়ে গায়ে গাছগুলো বসানো, মানে ছেড়ে নয়। দেখতে পাচ্ছ ডান দিকে এই ধান চাষ করছে সব। রাস্তার ওপর মানে প্রচুর সবেদা বিক্রি হচ্ছে। তোমরা দেখো কিছু সাজিয়ে নিয়ে বসেছে সবেদা আর আতা।
আবার লেবু, কালো কালো একটা দেখলাম, জিনিসটা কি বুঝতে পারলাম না। এখান থেকে বিজয়বাড়া 156 কিলোমিটার দেখাচ্ছে, 2 ঘন্টা 38 মিনিট লাগবে এখনো। এই রাস্তাটা চলে যাচ্ছে বিজয়বাড়া 161 কিলোমিটার। আমরা ভুল করলাম। দাঁড়াবে দাঁড়াবে দাঁড়াবে, সব ভুল করেছে। এটা দিয়ে যাচ্ছে আর এটা দিয়েও যাচ্ছে, দুটো রাস্তাই দেখাচ্ছে। এটা দিয়ে যেতে হবে, এটা দিয়ে যেতে হবে। আমরা ওদিকে চলে গেছিলাম ভুল করে, ওটা দিয়েও যাওয়া যায়, অনেক ঘোরা। ওদিক দিয়ে 161 কিলোমিটার মতো রাস্তা। আর এটা দিয়ে ঢুকতে হবে বিজয়বাড়া 161। আমরা বাঁ দিকে ঢুকে গেছিলাম। রণবীর দা আসছে। এই জায়গাটা রাস্তাটা একটু প্রবলেমেটিক রাস্তা আছে, কারণ হচ্ছে এখানে হিটে পিচগুলো একটু উঠে পড়েছে, যার জন্য একটু ঢেউ খেলানোর অবস্থা আছে রাস্তার মাঝে মাঝে। এখানটা একটু দেখে চালাতে হবে এই জায়গাটা। এই জায়গাটা আবার সেম কেস, দেখে চালাতে হবে। মাঝখানে পিচটা পুরো উঠে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। সামনে অনির্বাণদা আছে, টোল ট্যাক্স ক্রস করে দাঁড়িয়ে আছে। অনির্বাণদা ডান দিক দিয়ে বেরিয়ে গেছিলো, আমরা সোজা বেরিয়ে গেছিলাম। অনির্বাণদা ডান দিক দিয়ে বেরিয়ে গেছে, সেই হিসাবে দাঁড়িয়ে আছে বললো। আর এই হচ্ছে বড় নদী। আমি তো ভেবেছিলাম ব্রিজটা শেষ হয়ে যাবে, নদীটা এইটুকুনি নদী নয়, এখনো অনেকটা বাকি আছে। বিজয়বাড়া সোজা। এই দেখতে হচ্ছে এখানে বক্স করা আছে, এই বক্স হচ্ছে এমার্জেন্সি ফোন করার জন্য। এখানে গিয়ে এমার্জেন্সি তোমরা কলিং করতে পারবে। লোকাল যে থানা বলো, অ্যাম্বুলেন্স বলো, এই সব ফেসিলিটি। ওপর দিয়ে বোধহয় রেল যায়, বোধহয় ট্রেন যায়, রেল ব্রিজ আছে, ওপরটা ট্রেনের ব্রিজ মনে হচ্ছে। বিজয়বাড়া সোজা। এখন
দাঁড়ানোর জন্য বলছে, প্রবাদদা সিগন্যালিং করেছে দাঁড়ানোর জন্য। বাঁদিকে এখন দাঁড়াবো। আরে বাস, অনেকক্ষণ বাদে পরোটা পেলাম আমাদের ওখানকার মতো, পরোটা চিকেন। আমরা সব এখানে বসে গেছি খেতে, আর খুব সুন্দর লাগছে। পরোটাটা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে পেরাই পরোটার মতো। রণবিদ্যা এখানে বসে খাচ্ছে, বলছে আরও খাবো। অনেকদিন বাদে খাবারটা পেয়েছি ঠিক মতো খেতে। আর এই হচ্ছে দোকান, আমি একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে সেই ধাবা, যে ধাবাটায় আমরা এসে খেলাম। আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই হেলমেট পরছে। তো এবার এখান থেকে বেরিয়ে যাব। এখানে একটু ড্রোন শট নিলাম, নিয়ে হর্ষাস টি ধাবা, এখান থেকে আমরা বেরিয়ে যাব। ওখান থেকে বেরিয়ে চলো তারপর আপডেট দিচ্ছি। এলুরু সোজা বিজয়বাদা সোজা। বাঁদিকে সুন্দর চাষবাস হয়েছে পাম গাছের, এটা পাম গাছ। তো বন্ধুরা, আমরা এখন ডেবরাপল্লিতে আছি। তো রণবিদ্যার গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়ার পর আমরা এসে দেখি যে কি হয়েছে। তো দেখা যাচ্ছে মোবিল পিস্টনের পুরো খেয়ে একদম মোবিল পুরো শেষ হয়ে গেছে। তো মোবিল আর নেই, মোবিল শেষ। তো আমার কাছে বুলেটের মোবিল ছিল, আমি যেহেতু মোবিল ক্যারি করছিলাম। তো ওখান থেকে 1 লিটার মোবিল দেওয়া হয়েছে। 1 লিটার মোবিল ঢেলে তাও স্টার্ট হচ্ছে না গাড়ি। তো গাড়ি স্টার্ট হচ্ছিল না। তো তখন প্রবাদদা বেরিয়ে গিয়ে ব্যাকে এসে এখানে সামনে লোকাল গ্যারেজ থেকে ছেলে নিয়ে এসে গাড়িটাকে পা দিয়ে ঠেলে আগে নিয়ে গেল, গ্যারেজ পর্যন্ত নিয়ে গেছে। আমরা এখন ওই গ্যারেজের সামনেই যাচ্ছি, গিয়ে দেখব কি হয়েছে, পুরো ডিটেলসটা দেখব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের হয়তো আজকে রাত্রিরে এখানেই স্টে করতে হবে, কারণ গাড়ির পিস্টন সব নষ্ট হয়ে গেছে। গাড়ি ইঞ্জিনের কাজ করতে হবে, পুরো খুলে কাজ করতে হবে গাড়ি। তো না হলে আমরা এগোতে পারবো না ট্রিপে। তো আজকে আমাদের গন্তব্য এখানেই মনে হয় শেষ হবে। তো আমি তোমাদের জানাচ্ছি ডিটেলসটা পুরো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই রণবিদ্যা প্রবাদদার গাড়ি নিয়ে এখন যাচ্ছে, প্রবাদদা রণবিদ্যার গাড়ি নিয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি গ্যারেজের সামনেই যাচ্ছি। ওখানে একটা লজ আছে, আমি বললাম, জিজ্ঞেস করলাম, বললো লজ আছে একটা। আনলাম তাহলে আপাতত লজেই থেকে যাই রাত্রিবেলা, কালকে এখান থেকে ডাইরেক্ট চলে যাব। আজকে বিজয়বাড়া যাওয়া হলো না, তো ডাইরেক্ট
গাড়িটা কাজটাকে করার দরকার আছে, করে নিই, তারপর আমরা এগোবো সেইভাবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমরা এসেছি এই যে রণবিদ্যার গাড়ি এখানে এই গ্যারেজে নিয়ে আসা হয়েছে। তো এখানে কথাবার্তা চলছে, কি প্রোগ্রাম হয় দেখি। প্রবাদদা বলছে অন্য প্ল্যানিং করবে। এখানে যে হোটেলটা দেখতে এসেছিলাম বা লজ দেখতে এসেছিলাম, সেটা কন্ডিশন খুবই খারাপ। এসি 1000 টাকা, নন এসি 600 টাকা, কিন্তু নন এসিতে অ্যাটাচ বাথরুম নেই। তো যার জন্য আমরা এগিয়ে যাচ্ছি আরও সামনের দিকে। অনির্বাণদার গাড়ি আবার হর্নের প্রবলেম হয়েছে, তো এটা হর্নটা দেখাবে। তো হর্ন মিস্ত্রি বলতে কে আছে, হ্যাঁ তো ওটা বের করবে তো বাকিটা। বার করতে গেলে অনেক বার না করলে তো পরে যদি ফেসে যাবে ওটা। বার করছে পুরোটা বেসটা খোলা মানে অনেক ব্যাপার। ওই তো এক টুকরো বেরিয়েছে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি এখানে, তোমার দেখাই। অ্যাড্রেস তো দেখতে পাবো না, যাই হোক বুঝতে পারছি না। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যে বললাম যে গ্যারেজে যে কাজ হচ্ছে, রণবিদ্যার কাজ হচ্ছে গ্যারেজে গাড়ির। আর আমরা এখন চলে এসেছি এখানে, একটা লজ পেয়েছি, লজে চলে এসেছি। এই লজে আজকে রাত্রিটা থাকবো, থেকে কালকে গাড়ির কাজ করি একেবারে। কালকে আমরা কখন বেরোবো পুরো আপডেট দিচ্ছি। তার আমার গাড়িটাও দিয়ে দিয়েছি, আমার গাড়ির ক্লাচ প্লেটের যে ক্লাচ প্লেটটা চেঞ্জ করে নিচ্ছে একেবারে, কারণ ক্লাচ প্লেটের উপর চাপ পড়েছে, ক্লাচ প্লেট বার্ন হয়েছিল হালকা। তো গাড়ি চলছে আমার, ভালোই চলছে গাড়ি। তাহলেও সেফটি পারপাসের জন্য, যেহেতু এখন অনেকটা রাইড, অনেক লং রাইড বাকি আছে, তো সেই জন্য একদম ক্লাচ প্লেটটাও চেঞ্জ করে নিচ্ছি। করে নিয়ে একেবারে আমরা রাইড শুরু করবো তারপর। তো এখনকার মতো এই পর্যন্ত, এখন ঢুকছি হোটেলের দিকে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা বুধবার। আমি আজকে যে হোটেলে কালকে আমরা রয়ে গেছিলাম, সেই হোটেলের বারান্দা থেকে তোমাদের আমি ভিউটা দেখাচ্ছি, বাইরের পোর্শনটা। আমরা ফার্স্ট ফ্লোরে আছি, তোমার ভিউটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই হচ্ছে বাইরের ভিউ, এই হচ্ছে বাইরের ভিউ। এই যে সামনের যে রাস্তাটা আছে, মেন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে ওল্ড চেন্নাই ওয়ে ছিল, সিটির মধ্যে থেকে চেন্নাই যাওয়ার রাস্তা ছিল। এখন রাস্তা হয়ে গেছে এই সাইডে, যেটা দিয়ে আমরা যাচ্ছি, হাইওয়েটা এখান থেকে হয়ে গেছে। তার জন্য আরও ভালো রাস্তা হয়ে গেছে, আরও সুন্দর, আরও তাড়াতাড়ি যাওয়া যায়। কিলোমিটার বেশি, কিন্তু তাড়াতাড়ি যাওয়া যায়। আর আমরা তো এই রুমে আছি এখন, রুমের ভিউটা তোমাদের পরে দিচ্ছি। 114 নম্বর রুমে আমরা আছি হোটেলে। এখানে রুম ভাড়া হচ্ছে 600 টাকা, এসি রুম 1000 টাকা, আর একটা রুম আছে 800 টাকা। তো এখানে একটা রুম আছে, এটা প্রবাদদারা আছে 111 নম্বর রুমে। তো বেরোবো এখন, একটু চাটা খাবো। এটা হচ্ছে রিসেপশান, এটা হচ্ছে রিসেপশান, লক্ষ্মণ নাম্বার দিয়ে যে রিসেপশান। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও, তোমাদের ডিসপ্লেতে তোমরা সবার নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, হচ্ছে 9502814039। এখানে কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো। হাইওয়ে থেকে রাস্তাটা সোজা এসছে, এসে এইখানেই। আর এই হচ্ছে ওর যে রোডটা বলছেন, ওই রোডটা। তো আমরা এখন নিচে নামবো, নেমে চা খেতে যাবো। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন সকালবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে একটু চাট খেলাম, কফি খেলাম, 65 বিল হলো। আর আমি এখানে ঘুরতে ঘুরতে কিছু কিছু দোকানগুলো ভিজিট করছি, দোকানগুলো দেখছি কি পাওয়া যায় না পাওয়া যায়। এই দোকানটা দেখে আমি এলাম, এই দোকানটার মধ্যে দেখলাম এসে মোবিল টবিল তো সব কিছু পেয়ে যাবে, নাট বল্টু, সাইড স্ট্যান্ডের স্প্রিং, মানে A to Z সব কিছুই পেয়ে যাবে। ফিউজ পেয়ে যাবে, গাড়ির ফিউজ পেয়ে যাবে, সমস্ত কিছুই পেয়ে যাবে। এখানে গ্যারেজ পুরো ভরে ভরে গ্যারেজ আছে। গাড়ির যদি রাস্তায় কোনো প্রবলেম হয়, তোমরা এখানে আসলে ফুল সাপোর্ট পাবে, এটুকুনি বলতে পারি। কারণ সব রকম গাড়ির এখানে কাজ হয়। আর গ্যারেজ মানে ভরে ভরে গ্যারেজ আছে, আর অনেক গ্যারেজ আছে এখানে, কোনো চিন্তা নেই তোমাদের। গ্যারেজের ব্যাপারটা এখানটা হয়ে যাবে ব্যবস্থা। এই একটা দোকান দেখলাম, এই দোকানটার মধ্যে সেলফের কাজ হয়, গাড়ির সমস্ত রকম সেলফের কাজ হয়। এখানে গাড়ির সিট কভার, নতুন গাড়ি, কেউ যদি মনে করে গাড়ি এক্সচেঞ্জ করবে সেটাও করতে পারো, গাড়ি এক্সচেঞ্জও হয়ে যাবে। কথা বলেছি এখানে
গাড়িও নতুন তোমরা কিনতে পারবে। ব্যাটারির গাড়ি আমি একটা অনেকদিন ধরে খুঁজছিলাম, সেই গাড়িটাও এখানে অ্যাভেলেবেল আছে। আমি একবার যাবো এই দোকানে গিয়ে ব্যাটারির গাড়িটার দাম জিজ্ঞেস করবো। এই গাড়িটা অনেক হেভি লোডের গাড়ি আছে। তো বন্ধুরা, এই যে গাড়িটা তো কথা বলছিলাম তোমায়, এই গাড়িটা না না ভিডিও এ वाला जो गाड़ी है, এই যে গাড়িটা বলছিলাম তোমাদের, এই গাড়িটার কথা বলছিলাম, এটা হচ্ছে বিজনেস পারপাসের গাড়ি। তো এইটা তোমরা চাইলে নিতে পারো, 1 লাখ টাকা দাম আছে। এটা এইখানে পাবে। এই দেখে নাও তোমরা, সামনে স্পেসটা দেখো কতটা। ব্যাটারি আছে একটাই, ওয়ান ব্যাটারি कंपनी एक ही बैटरी आता है। এই দেখো পেছনটা খুলে দিলে দেখো কি অবস্থা হচ্ছে। পেছনটা হয়ে গেলে পুরো ডালা হয়ে যায় একটা। এই গাড়িটা আমি অনেক দিন ধরে খুঁজছি, পাচ্ছি না। দেখে নিয়েছো তোমরা? এবার ওখানে সিট আছে, এই দেখো দুদিকে মাল নিয়ে যাওয়ার জন্য এনাফ স্পেস। একবার চার্জ দিলে 100 কিলোমিটার চলে যাবে সিঙ্গেল পার্সনের জন্য। सामने डिस्प्ले আছে, बस एक ही साइड 4 आता है। सॉकर 4 एक साइड में। है जी। अच्छा अच्छा, तो दूसरे साइड भी 4 आता है। মানে 4টে 8টা সকার আছে। ভাবো কি লোডেড গাড়ি, এটা হেভি গাড়ি। এখানে ফুড স্ট্যান্ড আছে, এখানে ফুড স্ট্যান্ড আছে, সামনে স্পেস। হ্যাঁ और दो साइड हाँ हाँ स्टैंड है। हाँ, दो साइड ऐसे। दो साइड साइड স্ট্যান্ড আছে। গাড়িটা খুব সুন্দর। এই গাড়িটা আমার খুব ইচ্ছা নেওয়ার ইচ্ছা আছে আমার। কাজের জন্য এই গাড়িটা খুব পারফেক্ট। और गाड़ी में रिवर्स मोड आता है। रिवर्स मोड भी आता है। रिवर्स बटन पकड़ो, एक्सीलेटर दे, चलता है। पीछे जाता है। वेट कितना है इसका? वेट गाड़ी का 150 150 kg 50 केजीज। बोला ये क्या EMI में कुछ होगा? EMI या कैश में पूरा? क्या जी? ये कैश में लेना होगा या नहीं, बजाज कार्ड में हो जाएगा ना? और TVS कार्ड में हो जाएगा। और- हमारा कंपनी में EZ लोन से और लोन में ये आपका पास है, हाँ सिविल स्कोर रहना ज्यादा हाँ। मिलता है। हाँ। तो ये बोलिए, इसको डिलीवरी करना होगा तो कैसे करें? हम उधर लेना चाहते हैं, इधर से तो ले नहीं सकता है ना, जान नहीं सकते। तो उधर हम वेस्ट बंगाल में लेंगे तो कैसे लेंगे? मैंने एक्चुअली ये गाड़ी वो मैन्युफैक्चरिंग आंध्र प्रदेश में, ओके अनंतपुर डिस्ट्रिक्ट में मैन्युफैक्चरिंग ओके यूनिट है। ओके आपका पास डीलर नहीं है, हाँ ओनली AP में मिलता है। अभी हाँ आपका पास नहीं मिलता है, मिलेगा हाँ नहीं मिलता है। तो इधर से लेंगे तो कैसे ले जाएंगे? कैसे रहेगा? ट्रांसपोर्ट में, ट्रेन में। তোমাদের ট্রান্সপোর্টে নিয়ে যেতে হবে গাড়িটা নিলে। ঠিক আছে চলো বন্ধুরা। 45 बिलो मैक्सिमम 45 रजिस्ट्रेशन नहीं चाहिए। नेक्स्ट 45 स्पीड। हाँ, ये रिवर्स मोड है ना। रिवर्स मोड, हाँ रिवर्स मोड আছে। বাহ, হেভি সিস্টেম বুঝছো? साउंड की देखो, साउंड दोनों डिस्प्ले के, दोनों ट्यूबलेस टायर हैं। दोनों ट्यूबलेस टायर। से ट्यूबलेस टायर। बैटरी को 3 इयर्स वारंटी है। 3 इयर्स। 3 इयर्स में पीस टू पीस गारंटी। वो मोटर है ना रनिंग के लिए, हाँ, हाँ। और वो मोटर को एक साल एक साल गारंटी है। मोटर 1 साल। ये तो वेल्डिंग करने से ही हो जाएगा, कोई टूटेगा तो कुछ नहीं टूटेगा तो हाँ। हो जाएगा, पूरा, टूटेगा हाँ। वो लोकल हाँ। मशीन में चलता है। तो বন্ধুরা এই হচ্ছে নাম্বার, দেখে নাও তোমরা। এই নাম্বার, হ্যাঁ এই নাম্বার में फ़ोन करने से आपको মানে তোমরা फ़ोन করলে এখানে তোমরা সেকেন্ড হ্যান্ড অনেক যেটা বলছেন। हाँ मेरा नाम है चंदन दास। ये वाला फैसिनो है, ये हाँ, क्या प्राइस है स्कूटी का? 65,000। हाँ 65,000। 65,000। और ये 2020 मॉडल 2020 का 20। ये वाला ये 2015 है, दोनों 35,000 में मिलता है। 35 में 2015 का। 15 में। ओके, और वो वाला तो नया है, सब नया है। सब चार्जिंग व्हीकल्स है। प्रैक्टिकल व्हीकल और बाइक में 85,000 में मिलता है। 85,000 में मिलता है। स्टार्टिंग बेसिक मॉडल 85,000। तो एक बार चार्ज करने से कितना जाता है? 80 से 100। 80 से 100 जाता है। 100 जाता है। तो वारंटी कुछ? तो 3 इयर्स वारंटी 3 बैटरी को। और ये बाइक में क्या होगा? बाइक में क्या प्राइस रहता है? बाइक्स में मॉडल
आप एक काम करिए, डिस्कवर का हमको बोल अलग दीजिए, अलग 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 है। ओनली डिस्कवर का बोल दीजिए। वो डिस्कवर 2018 है। 2018 का हाँ, डिस्कवर है, वो 40,000 में मिलता है। 40,000 में मिल जाएगा। नो रिपेयर, ফুল গ্যারান্টি। ফুল গ্যারান্টি। হ্যাঁ, নয়া ব্যাটারি। তো বন্ধুরা তোমরা শুনতেই পাচ্ছ, এই গাড়ি এখানে সব পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সব আছে। তো এখানে তোমরা গাড়িও পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে। দাদার নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা এসে কন্ট্যাক্ট করতে পারো এই দাদার সাথে। দাদা আপনার নামটা কি? আপনার নাম? শিবাজি। শিবাজি। তো দাদার নাম শিবাজি আছেন। তো দাদা এখানে কাজ করেন, তো ওনার মালিক আসবেন, এই যে আমার পুরো ডিটেলসটা বলতে পারবে কত কী ট্রান্সপোর্ট খরচা না খরচা। আমি তাহলে ওই গাড়িটা নেবো, ওই গাড়িটা আমি নেবো। তো ওটা আমার ইচ্ছা আছে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ बहुत समय देने के लिए, धन्यवाद। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সিলিন্ডার চেঞ্জ হচ্ছে, নিচের সিলিন্ডারটা চেঞ্জ হচ্ছে, নতুন সিলিন্ডার লাগাচ্ছে। আর গাড়িটা এখন মোটামুটি ওকে হয়ে গেছে, মানে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর দেখতে পাচ্ছ তোমরা পুরো গাড়িটা খুলে টোটালি ওরা সিলিন্ডার চেঞ্জ, পিস্টন চেঞ্জ, সব পিস্টন চেঞ্জ করছে। এই যে সিলিন্ডার, পুরোনো সিলিন্ডার দেখতে পাচ্ছ তোমরা, এই সিলিন্ডারটা কি অবস্থা তোমরা দেখো। বন্ধুরা এই যে হোটেলে আছি, মীনাক্ষী না কি মীনাক্ষী হোটেল না, এটা লজ না শ্রীকন্যা লজ, শ্রীকন্যা লজে আছি। এই লজের এখানে পেছন দিকে আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকেছি, এখান দিয়ে এসে এখানে গাড়ি প্লাস বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছ সেটের তলায় রাখা আছে গাড়ি, আর এই পাশ দিয়েও এন্ট্রি আছে, এখান দিয়ে আমরা এন্ট্রি করে ওপরে উঠে যেতে পারি। হোটেলটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। আমাদের আলটিমেটলি গাড়ির কাজ কমপ্লিট হলো। আর এই হচ্ছে দাদারা আমাদের অনেক হেল্প করেছে, এবং কিছু কিছু কাজ আছে ফ্রিতেও করে দিয়েছে। অনেক থ্যাঙ্কস দাদা, মেনি মেনি थैंक्स। हाँ पल्सर और रॉयल एनफील्ड का बहुत हेल्प किया है। হ্যাঁ, তো এটাই আর কি, মানে অচেনা জায়গা অজানা জায়গা একটা এসে এত বড় সাপোর্ট আমাদের পেয়েছি, আমাদের খুব ভালো লাগলো আমাদের হিউম্যান রাইডার টিমের। হ্যাঁ, অনির্বাণদারও গাড়ি টুকটাক কাজ ছিল, হনফন এগুলো সব ঠিকঠাক করে দেওয়া হলো। রণবিদ্যার গাড়িটা একদম নতুন করে দিল, নতুন নতুন। আর আমারও তো ইঞ্জিন একদম সুন্দর করে সারিয়ে দিল। হচ্ছে দোকান, দোকানের মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বার এই आपका है ना, এই মোবাইল নাম্বার। এখানে যদি কোনো রকম দেওয়ারপল্লী, তো এখানে তোমরা যদি আশেপাশে কোনো রকম প্রবলেম হয় এখানে ফোন করবে, তোমরা সাপোর্ট পাবে। এই গ্যারেজ তোমরা দেখে নিলাম, আমরা এই হাইওয়ে থেকে এখান দিয়ে ঢুকেছিলাম, ঢুকে এখানে গ্যারেজ, এখানে নানা রকম গাড়ি আর রাখা আছে, দেখতেই পাচ্ছ সব। ভেঙ্কটেশ্বর আমার নাম। এই গ্যারেজের পাশে একটা চায়ের দোকান আছে, তোমরা এখানে এসে কাজ করাতে পারো। গাড়ি কোনো রকম প্রবলেম হলে টোটাল ইঞ্জিন চেঞ্জ হয়ে যাবে, আর সাং কাজ হয় এখানে, ফটাফট কাজ হয়, দেরি ফেরি কোনো ব্যাপার না এখানে। আমার ক্লাচ প্লেট তো 2 ঘন্টার মধ্যে চেঞ্জ করে দিল, ক্লাচ প্লেট নিয়ে এসে চেঞ্জ করে দিল। বন্ধুরা এই পার্টের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, এর পরের ভিডিও তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে আমায় জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর বেশি ভালো লাগে সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তোমার ফ্যামিলি মেম্বারের সঙ্গেও শেয়ার করো। আর আমাকে প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা করো না, তোমরা সবসময় ভিডিও দেখো সবই ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইবটা তোমরা করছো না। তো সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করো। এখনকার মতো টাটা। আর এপিসোডগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার মতো টাটা, নেক্সট এপিসোডের জন্য ওয়েট করো। ওকে বাই, টাটা।